এবারে বিস্তারিত খবর। বরখলার নবনির্বাচিত বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়ের ঐতিহাসিক বিজয় উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বরখলা মণ্ডলের পক্ষ থেকে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরখলা মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঢাকঢোল বাজিয়ে ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে বিধায়ককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মন্ডল সভাপতি শ্রী পিনাককান্তি দাসের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা সভায় বিজেপির বিভিন্ন স্তরে পদাধিকারী, কার্যকর্তা, সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কিশোরনাথের নেতৃত্ব, জনসংযোগ এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডে প্রশংসা করে তার এই বিপুল ও ঐতিহাসিক জয়কে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন। কিশোরনাথ কিশোর অনুরোধ করছি আমাদের ভারত মাতার প্রতিনিধিতে মোর্চার সভাপতি কিশোরনাথ 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 মঞ্চে এসে আন্দোলন করার জন্য আমি অনুরোধ করছি কমলবাবু সিংহ মহাশয়কে মঞ্চে এসে আন্দোলন করার জন্য। বিদায় হতে পারছ, আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, বরখলা রেকর্ড অর্জন করছো, এইরকম কোনো রেকর্ড অর্জন করছে না। আমি আপনাকে একটা উৎসর্গীয় সম্মান জানাতে চাই। भारत माता के भारत माता के মঙ্গল হোক। किशोरनाथ जिंदाबाद किशोरनाथ जिंदाबाद किशोरनाथ जिंदाबाद। আমি চাই মন্ত্রী, ওই তো এবার মন্ত্রী আপনার আশীর্বাদ করবেন। আমাদের প্রাক্তন সভাপতি আগে আমার ভালো পরিচিত। কর্মীগণ একে একে আমি বলছি, ওনার উপস্থিত রয়েছেন কমল বৃন্দর সঙ্গে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিগণ যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি সবচেয়ে প্রথম ধন্যবাদ দিয়ে নিচ্ছি যে আপনাদের জন্যই আজকের এই সভার আয়োজনটা হয়েছে। বুঝতে পেরেছেন তো? আজকে যে সভাটা হচ্ছে এটা আপনাদের জন্যই আয়োজন করা হয়েছে। সকল কর্মকর্তা বৃন্দকে আমি অশেষ ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করছি। রয়েছে কিন্তু বরখলাটা আজ পর্যন্ত শুরু হয়নি। শুরু হয়নি তার কারণ কি ছিল? গত 5 বছর বরখলায় গ্রহণ চলছিল, তো এবার তো গ্রহণ শেষ হয়ে গেছে। তো এবার চেষ্টা করবো বরখলায় সেই MMLP প্রজেক্টটা আবার বরখলাতে যাতে এস্টাবলিশ করা যায় সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। তখন আমাদের এলাকার জনগণ, আমাদের এলাকার ভাই বোনেরা, যুবকরা বাইরে যাবেন না রোজগারের জন্য। বাইরে যারা রয়েছেন ভাই বোনেরা, ওনারা রোজগারের জন্য বরখলায় খুঁজে আসবেন। আমাদের এখানে রোজগারের ব্যবস্থা তখন হবে। ঠিক একইভাবে আমাদের বরাকবিড়িতে রোজগারের জন্য অনেক ইন্ডাস্ট্রি আসছে কিছুদিনের মধ্যে। আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার নেতৃত্বে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, একটা শিলান্যাস হয়েছে। আপনারা সকলে জানেন 22,000 কোটি টাকার সেই রাস্তাটা নির্মাণ হওয়ার